আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন? আশা করি সকলে খুব ভালো আছেন। আজকে আপনাদের জন্য আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম, যেটা হলো চিকেন কাচুরি রেসিপি, যেটা কিন্তু খেতে একদম দোকানের মতো হয় এবং কিন্তু বানানো খুবই সোজা। ছোট থেকে বড় সকলে কিন্তু এই রেসিপিটা খুব পছন্দ করে। এমনকি বাড়িতে যে হঠাৎ কোনো মেহমান আসে তাদের ঘরেও বানিয়ে এটা খাওয়াতে পারেন। এটা কিন্তু খুবই মজার হয়। অতি অবশ্যই এই ভিডিওটা পুরোটা দেখবেন। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। তো চলুন শুরু করা যাক এই নতুন মজার খাস্তা চিকেন কাচুরি রেসিপিটা। তো আমি চিকেন কাচুরি রেসিপি বানানোর জন্য প্রথমে আমি যেটা করব, কিছু চিকেন নেব। এখানে আমি বোনলেস চিকেন নিয়েছি, কিছু বোন আছে কিন্তু সিদ্ধ করলে কিন্তু এটা ছেড়ে যায়। এর মধ্যে এখন দিয়ে দিলাম 1 চামচ গোলমরিচ গুঁড়ো, 1 চামচ নুন দিয়ে এখন এটা আমরা সেদ্ধ করে নেব। যতক্ষণ সেদ্ধ হচ্ছে আমরা বানাবো একটা ডো, তার জন্য আমি এখানে নিয়েছি ময়দা। আমি আমার পরিমাপ মতো ময়দা নিয়েছি, আপনারা যতটা পরিমাপ বানাতে চান ততটা পরিমাপ ময়দা নেবেন। আমি এখানে 3 কাপের মতো ময়দা নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ নুন ও দিয়ে দিলাম ময়ান করার জন্য সাদা তেল দিয়ে এখন হাত দিয়ে আমরা খুব ভালোভাবে ময়ান দেবো। দেখবেন ময়ানটা যত ভালো হবে আপনাদের কাচুরিটা কিন্তু তত খাস্তা হবে, তাই ময়ানটা যতটা পারবেন ভালো করে দেবেন। তো হাতের মাধ্যমে আমি খুব ভালো করে ময়ান দিয়েছি। দেখুন, যখন দেখবেন আপনাদের ময়দাটা ঠিক এইভাবে মুঠো হয়ে যাচ্ছে, ভাঙছে না, তখন ভাববেন আপনাদের ময়ানটা একদম পারফেক্টভাবে রেডি হয়েছে। এখন আমি এর মধ্যে দেব জল। আমি এখানে হালকা উষ্ণ গরম জল ব্যবহার করছি, খুব গরম জল ব্যবহার করার দরকার নেই। এখন আমি এটাকে দিয়ে যেমন আমরা রুটির ডো বানাই সেম আমরা একটা ডো বানিয়ে নেব। এখন আমি হাতের মাধ্যমে ধীরে ধীরে এটাকে মাপতে থাকবো। মেখে আমরা একটা শক্ত ডো তৈরি করবো। আমরা কিন্তু খুব শক্ত ডো তৈরি করব না, আমরা নর্মাল রুটি যেমন করি সেরকমই ডোটা তৈরি করব। তো ব্যাস, আমি এখানে আরেকটু জল দিলাম, দিয়ে ভালো করে ডোটা রেডি করে নিলাম। দেখতেই পাচ্ছেন আমার ডোটা কিন্তু রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন খুব শক্ত নয়, খুব নরমও নয়। দেখুন, ঠিক এইভাবে আপনারা ডোটা তৈরি করবেন। তো চলুন আমরা যাই নেক্সট পর্যায়ে। তার জন্য নিচে আমি এখানে কিছু ক্যাপসিকাম ও কাঁচা পেঁয়াজ এখানে আমি 2টো পেঁয়াজ নিয়েছি আর ক্যাপসিকাম নিয়েছি। এখন আমি পেঁয়াজ ও ক্যাপসিকামগুলোকে ছোটো ছোটো করে কেটে নেব। যেভাবে চপ করে কাটা হয় সেভাবেই কাটবো, আমরা স্লাইস করে কাটবো না। এইভাবে কাটলেই কিন্তু এটা কিন্তু দেখতে খুব ভালো লাগে পুরটা, তাই আমি এইভাবেই কেটে নিচ্ছি, আপনারাও এইভাবেই কেটে নেবেন। তো এখানে আমি সবগুলো পেঁয়াজ কেটে নিয়েছি। আমরা সেমভাবে আমাদের ক্যাপসিকামটাও কেটে নেব। আপনারা চাইলে এখানে আরও কিছু ভেজিটেবল অ্যাড করতে পারেন আপনাদের পছন্দ মতো। আমি এখানে ক্যাপসিকাম পেঁয়াজও ব্যবহার করলাম, আপনারা চাইলে গাজর অথবা বিনস এগুলোও ব্যবহার করতে পারেন। তো আমি ক্যাপসিকামগুলোকেও ঠিক সেমভাবে কেটে নেব যেভাবে পেঁয়াজগুলো কেটেছি। দেখুন, এইভাবে আমি সবগুলো কেটে নেব। তো ব্যাস, আমার পেঁয়াজ ও ক্যাপসিকাম কাটা হয়ে গেছে। এখানে আমার চিকেনগুলো সেদ্ধ হয়ে গেছিলো। আমি এইভাবে চিকেনগুলো কাঁটা চামচের মাধ্যমে ছাড়িয়ে নিয়েছি। দেখুন, ঠিক এইভাবে। এখন একটা প্যানের মধ্যে আমি নিয়ে নেব সামান্য সরিষার তেল। সরিষার তেলে এখন আমি দিয়ে দিচ্ছি আমাদের চপ করা পেঁয়াজগুলো, দিয়ে পেঁয়াজগুলো হালকা ব্রাউন করে ভেজে নেব। খুব ভাজার দরকার নেই, হালকা ব্রাউন ভাজলেই কিন্তু যথেষ্ট। তো দেখতে পাচ্ছি এটা খুব সুন্দর কালার চলে এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছু রসুন কুচি ও আদা বাটা। একটু ভালো করে ভাজা ভাজা করে নেব যাতে আদা ও রসুনের গন্ধটা চলে যায়। তো দেখতে পাচ্ছেন পেঁয়াজটাও কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসছে। এই পর্যায়ে আমি দিয়ে দেবো আমাদের কুচি করা ক্যাপসিকামটা, দিয়ে একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব। এখন আমি এর মধ্যে দেব আমাদের মশলা। তার আগে আমি দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, দিয়ে দিলাম নুন, হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য ভাজা জিরে, গোলমরিচ গুঁড়ো, একটু গরম মশলা বা ভাজা মশলা দিয়ে ভালো করে আমি মাখিয়ে নেব যাতে খুব ভালোভাবে মশলার সাথে মেখে যায়। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু এটা মেখে গেছে। এই পর্যায়ে দিয়ে দেবো আমাদের তৈরি করা চিকেনগুলো। এখানে আমি সব চিকেন দিয়ে দিলাম, দিয়ে একটু ভাজা ভাজা করব, ভালো করে এটা নাড়াচাড়া করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার আসছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য একটু চিলি ফ্লেক্স। তো এখানে আমি চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি একটু অরিগ্যানো, দিয়ে দেবো সামান্য একটু ভিনিগার, আর দিয়ে দেবো একটু সয়া সস। ব্যাস, হয়ে গেল। এখন এগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কমপ্লিট হয়ে গেল আমাদের চিকেনের পুরটা। দেখুন, এখন আমি একটু সামান্য ধনেপাতা দিয়ে নাড়াচাড়া করে এটা নামিয়ে নেব। ব্যাস, কমপ্লিট হয়ে গেল আমাদের পুরটা। আপনারা চাইলে ধনেপাতা নাও দিতে পারেন। এই পুরটা এতটাই টেস্টি হয়, আপনারা চাইলে কিন্তু পরোটা বা রুটির সাথেও বাচ্চাতে দিতে পারেন। এটা কিন্তু খেতে খুবই ভালো হয় এবং একটু হেলদি হয়, কারণ এটা তেলটা কম পরিমাণ ব্যবহার করা হয়।
তো এখন আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি 2 চামচ ময়দা, দিয়ে দিচ্ছি সামান্য একটু সাদা তেল, দিয়ে ভালো করে একটা মিক্সড করে ব্যাটার তৈরি করে নেব। ভালো করে মেশাবো যাতে তেল ও ময়দাটা খুব ভালোভাবে একে অপরের সাথে মিশে যায়। তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে এটা একদম রেডি হয়ে গেছে, দেখুন কত সুন্দরভাবে মিশে গেছে। এখন এটা সাইডে রাখবো একটু। এখানে আমাদের ডোটা রেস্টে ছিল প্রায় 30 মিনিটের মতো। দেখতে পাচ্ছেন ডোটা খুব সুন্দরভাবে কিন্তু রেডি হয়েছে। আমি একটু হাত দিয়ে মেখে নিচ্ছি, আর একটু মেখে নেওয়ার পর আমরা লেচি কেটে নেব। রুটির সাইডে যে লেচিগুলো হয় আমরা ওরকম একটু বড় বড় করে লেচি কাটবো। দেখুন একদম ছোট কিন্তু করিনি, একটু বড় বড় করে আমি এটা তৈরি করেছি। তো সবগুলো আমি লেচি আগে কেটে নেব। তো ব্যাস হয়ে গেল, দেখতে পাচ্ছেন। এখন যেটা করবো, একটা করে লেচি আমরা বেলবো, বেলে আমরা দিয়ে দেবো আমাদের তৈরি করা তেল ও ময়দার ব্যাটারটা, দিয়ে ভালো করে রুটির উপরে স্প্রেড করে নেবো যাতে খুব ভালোভাবে এটা মাখানো হয়। দিয়ে এখন যেটা করব, আমরা এটাকে এইভাবে ঠিক ভাঁজ করব, যেভাবে মোমো ভাঁজ করে ওইভাবে আমরা এটাকে ভাঁজ করব। তো এইভাবে আমি ঠিক ভাঁজ করে নিচ্ছি, দিয়ে মুখটাকে বন্ধ করে দেবো। ব্যাস, দিয়ে একটু হাত দিয়ে যতটা পারি এরকমভাবে ঠুসে ঠুসে দেবো, যাতে এটা খুব সুন্দরভাবে ভেতরে ভাঁজ পড়ে। তো ব্যাস, এখন আমরা এটাকে আবারও বেলে নেব। তো এখানে আমি আবারও বেলে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো আমাদের তৈরি করা চিকেনের পুরটা। তো এখানে চিকেনের পুরটা আমি দিয়ে দিলাম, দেখুন একদম ভরে ভরে দিয়ে দিলাম। দিয়ে আবারও সেম পর্যায়ে আমরা এটাকে মুড়তে থাকবো, যেভাবে মোমো মুড়ি। তো দেখুন আমি এইভাবে ঠিক মুড়ে নিচ্ছি। এটা যদি আপনাদের না মুড়তে চায় তাহলে আপনারা একটু সামান্য জল সাইডে সাইডে দিয়ে দেবেন, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে মুড়টা তুলে যাবে। তো আমি যেটা এক্সেস ময়দা আছে ওটা আমি তুলে নিলাম, তুলে হালকা হাত দিয়ে প্রেস করে দিলাম। ব্যাস, তৈরি হয়ে গেল আমাদের চিকেন কাচুরি। এটা হলো সবথেকে সহজ পদ্ধতিতে বানানো কাচুরি। তো ব্যাস, এইভাবে আমি সবগুলোকে ঝাঁটাঝাট বানিয়ে নেব। তো দেখুন আমার সবগুলো একদম রেডি হয়ে গেছে খুব সুন্দরভাবে। এখন এটাকে আমরা ভাজা করব। তার জন্য একদম হালকা গরম তেলে আমরা এটাকে একটা একটা করে দিয়ে দেবো। আর গ্যাসের ফ্লেমটা একদম কম রেখে এটা আমরা ভাজা করব, হাতে একটু সময় নিয়ে, যাতে খুব ভালোভাবে ভেতরে ও বাইরেটা ক্রিস্পি হয়। না হলে তাড়াতাড়ি কালার চলে আসবে, ভালোভাবে কিন্তু ভাজা হবে না। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসছে, দেখুন কতটা ক্রিস্পি হয়েছে। তাই অতি অবশ্যই হাতে সময় নিয়ে এটাকে ভাজা করবেন। এখন আমরা এটাকে গরম গরম তেল থেকে তুলে নেব, তুলে গরম গরম সার্ভ করব কেচাপের সাথে। আপনারা যে কোনো সসের সাথে এটা সার্ভ করতে পারেন। এটা কিন্তু খেতে খুবই মজার হয়। তাই অতি অবশ্যই বাড়িতে বলেন, দেখবেন সবাই একই প্রশ্ন করবে যে কোথা থেকে আনিয়েছেন, কারণ এটা খেতে খুবই মজার হয়। তো অতি অবশ্যই বাড়িতে বলেন, ছোটো থেকে বড় সকলের সাথে এনজয় করুন। ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই জানাবে, লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা, দেখা হবে আপনাদের সাথে আবারও নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন।